দেবরায় সিপিএমে ভরসা তরুণ মুখ প্রার্থী সুমিত অধিকারীর প্রচার শুরু নিজ গ্রাম থেকে। দেবরা বিধানসভা কেন্দ্রের জন্য সিপিএম প্রার্থী হিসেবে সুমিত অধিকারীর নাম ঘোষণা হতেই নিজের পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে সিপিএম নেতৃত্ব। দেবরা কেন্দ্রে যুব সংগঠন থেকে উঠে আসা তরুণ নেতা সুমিত অধিকারীকেই প্রার্থী করেছে দল। সুমিত অধিকারী জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এই যুব নেতাকে প্রার্থী করায় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। প্রার্থী পদ ঘোষণার পরে তিনি দেবরার আকাল পৌষ এলাকায় দলীয় কার্যালয়ে পৌঁছে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা সরাসরি যোগাযোগ স্থাপন করাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, দেবরা মূলত কৃষি নির্ভর এলাকা, তাই কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি কাজের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের ন্যায্য দাম, সেচ ব্যবস্থা উন্নত করা গোটা সেই ঘুরে ঘুরে এসে এইখানে মিথ্যা বালা কোথায়, এইখানে মিথ্যা আছে জায়গাটায় আমার জায়গা দখল করলাম। তখন আমি বললাম, তুমি কি বলছো গোবিন্দরা, দুটো বুড়া মানুষকে পরচিট লাগিয়ে তুমি এখানে জায়গা দখল করতে আসো, এখানে কোনো জায়গা হবে না, কোনো হবে না। আমরা ছুটি এনে আমরা দখল করছি, এখানে আরেকজনকে ঘর করাবো, না ছেলে মেয়েরা খেলা করবে, আমরা এইটুকু এখানে পুকুরটা ভরিয়ে ডোবাটা ভরিয়ে আমরা কিছু ঘর করছি। বলছি খারাপ বললাম আমি? হ্যাঁ, আমার তখন করালে আমরা জীবন ভুলতে পারবো। বুঝতে পারছো, আমি অসীম ধন্যবাদ, জীবন আমি ভুলিনি। যতটুকু আমরা মানে সরো 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 ওই কচি, ওই যে প্রার্থী, ওই তো প্রার্থী, নোংরা যায় যে প্রার্থী সাইদুল্লাহ এই যে প্রার্থী, প্রার্থী দাদা দা গরিব দা প্রার্থী, কচি ভাঞ্জা, এই যে প্রার্থী জাকির দা প্রার্থী, রাজুল্লাহ দা কাকু প্রার্থী, সত্তার প্রার্থী, मुन्ना मेरा प्रार्थी, दादा ये जो मेरे का प्रार्थी है खड़ा हुआ है, मिठा दे मिठा दे सुगार बढ़ जाएगा। कैमरा जो प्रार्थी भांजा ये सामने का जाएगा। बेटा ये जो प्रार्थी में जगह देख ले सामने का बेटा प्रार्थी
ওই বাংলায় ধর্মের নামে না মানুষ না কোনো কেউ কথা বলতে পারে, তাই না? ওইটা তো আমরা সবাই চাই, কিন্তু যতদিন লাল ঝান্ডা সরকারে ছিল ততদিন পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু ছিল, আর যতদিন লাল ঝান্ডা সত্যি যখন ফাঁস হলো তখন বিজেপি বলে একটা ভয়ানক দল পশ্চিমবাংলায় এলো, আর তারা এসে আমরা একেবারে বিধানসভা নির্বাচনে লাল ঝান্ডা শক্তি বৃদ্ধি মানে আমার ভাইয়েরা এরা বাইরে কাজ করতে যায়, পশ্চিমবঙ্গে কাজ নেই বলে তারা এতে ভয়ে থাকতে হবে না যে বাংলায় কথা বলে মানে আমি কবে বাংলাদেশি বলে আমাকে তাড়িয়ে দিবে, এই ভয়। আমরা পরিযায়ী শ্রমিকদের জন্য স্কিম তৈরি করি, এই সব সেই থানায় পুলিশের সঙ্গে কথা বলতে পারবে যে শুনে কাজ করবে, শুনে কাজ কখন ছিল আমার তৃতীয় ছিল তখন কাজের দাঁড়িয়ে আছে দুর্বল, আরের দাম বাড়ছে, ফসলের দাম সে তুলনায় কোনো বাড়ার জায়গায় নেই, সর্বশান্ত কাজ করতে গেলে কোথায় যেতে হয়, কারণ পশ্চিমবাংলায় কোনো কাজ নেই, আর বাইরের দেশে বিজেপি কি করছে বলে ও বাংলায় কথা বলুন, মারপিট করছে, কোথায় যাবো মানুষ কি বাঁচবে না? ঘরে মজুর খাটাও, তার মানে মজুর খাটবে কোথায়? নিজের রাজ্যে কাজ তৈরি করতে হবে, মেশিনে ধান কাটা, ফলে বিকল্প কাজের জায়গাও নেই, তাহলে ঘরে মজুর খাটবে কোথায়, তাই না? সেই 100 দিনের কাজ, তার জন্য আমরা বলছি লাল ঝান্ডা আসলে তোমার এই গেঞ্জিটা ফিরে আসলে 100 দিনের কাজও হবে, আর তোমার কথা অনুযায়ী 15 দিন অন্তর কাজের টাকা হবে। নিশ্চয়ই, সেই জন্য আমরা লাল গেঞ্জি পরে ঘুরতেছি। অবশ্যই না, আমরা দেশে লাল ঝান্ডাকে ফিরে দিয়ে যাওয়ার দরকার নেই, তোমাকে কানে যেমন হচ্ছে সেই আমার হচ্ছে গুরুদেবরা, মোল্লারা, ইমামরা যেমন গুরুমন্ত্র দেয়, ওরকম কানে কানে গুরুমন্ত্র দিতে হবে। ঠিক আছে, আমার তাপসবাবু আছে, ঠিক আছে, তোমাকে দিতে হবে না, না তাপস বাবুর উপর ছাড়লে হবে না, তোমাকেও করতে হবে। এই পাড়া 10-20 জনকে তোমাকে চা দোকানে বসে, হয়তো চা দোকানে বসে, হয়তো জমিতে যে এখন রিটার্নটা হচ্ছে, হয়তো বীজ দিচ্ছ, হয়তো একটু বসছো, তখন এই কানে কানে মন্ত্র দেবে, গুরু মন্ত্র, ঠিক আছে।